জান্নাতুল বাকি এবং জান্নাতুল মুআল্লা এ মাজারে সব মাজার ছিল, গম্বুজ ছিল, চাদর ছিল, সেগুলো সব ভেঙে দেওয়া হয়েছে। এখন এই বিষয়ে আমি আমার মুর্শিদ কেবলা শাহ সুফি জয়নুল আবিদিন মুজাদ্দেদি রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করেছিলাম যে মাজারের চাদর চড়ানো কি জায়েজ না না জায়েজ। উনি বলেছিলেন জায়েজ। বলছেন আমার মাশায়েখ আব্দুল হাকিম রহমাতুল্লাহ মাজারের চাদর আছে, তার মাশায়েখ আমিনুদ্দিন হাসনাবাদের মতন মাজারের চাদর আছে। আমি বলছিলাম আপনার মাজারে কি আমি চাদর দিতে পারবো? বলছেন না, দিও না। আমি বললাম কেন? বলছে আমার ভাইরা সব তবলিগ করে, আর তোমরা এই মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি সবে তরিকা প্রচার করছো, তোমাদের বলে বাধা দেবে, ঝঞ্ঝাট ফাসাদ হবে, দিও না। তবে যদি পরবর্তীকালে সময় তেমন হয়ে থাকে যে হ্যাঁ লোকে জাগরণ হয়ে গেছে আর চাদর চড়ালে আমার ভাইরাকে প্রতিবাদ কোনো অসুবিধা কিছু নেই, তখন তুমি দিতে পারো। আমি তোমাকে এই হুকুম দিয়ে যাচ্ছি। উপস্থিত সুধী মণ্ডলী, বেশ কিছুদিন ধরে একটা জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য চিন্তা ভাবনা রেখেছিলাম। একের পর এক সমস্যা আসছিল বলে সেগুলো আলোচনা করা হয়নি। তার মধ্যে একটা হলো ইসলামের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। এই ৭৩টা দলের মধ্যে একটা দল জান্নাতি হবে। সে জান্নাতি দলটা কারা? আজকের আলোচনা হালকা করে কিছু এই জিনিসটা আলোচনা করে দেওয়া হবে, বাকি আগামী সপ্তাহ এবং তার পরের সপ্তাহ ২ সপ্তাহ মিলে আলোচনা করে দেওয়া হবে। একদিনই পরিপূর্ণ আলোচনা করা সম্ভব হবে না। দেখুন, আমরা তরিকায়ে মুজাদ্দেদিয়া করি। মুজাদ্দেদিয়া তরিকা মানে পাঞ্জাবের সেরহিন্দে মুজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুকি সেরহিন্দ রহমতুল্লাহ আলাইহির তরিকা। যে মুজাদ্দেদের তরিকা উনি ওনার ছেলে খাজা মাসুম রহমতুল্লাহ আলাইহিকে দিয়ে গেলেন, সেই মুজাদ্দেদ তরিকায় আমরা তরিকা করি। এখন মজার জিনিস হলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আমি এবং আমার সাহাবারা যে মতপথের উপরে দাঁড়িয়ে রয়েছি, যেভাবে চলেছি, জীবন ব্যবস্থা অতিবাহিত করেছি, এটাই সঠিক পথ। এর বাইরে যারা যে পথ অনুসরণ করবে সেটা সঠিক নয়। আমি এবং আমার সাহাবাদের অনুসরণ করবে, আমাকে অনুসরণ করবে, আমার সাহাবাদের অনুসরণ করবে। এখন এই অনুসরণের দিকেও দেখা যাচ্ছে সাহাবাদের মধ্যে বহু সাহাবা রয়েছে, এক একজনে এক এক রকম মতামত ব্যক্ত করেছে। তাহলে আমরা চলবো কি করে? আমি আমার গবেষণার লব্ধ জিনিস নিয়ে যতটা গবেষণা করেছি তার মধ্যে আমি একটা জায়গায় এসেছি, সেটা আমি আমার মুরিদদের নিয়ে বিশেষ করে আলোচনা রাখছি এবং তাদেরকে বলছি তোমরা এই মোতাবেক জীবন ব্যবস্থা অতিবাহিত করবে। সেটা হলো শরিয়াতের যে 4টি ইমাম আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম মালিকি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এই 4টে শরিয়াতের ইমামের মধ্যে আমরা যদি কোনো একটা শরিয়াতের ইমামকে অনুসরণ করি, তরিকাতের যে বর্তমানে 4টি ইমাম আছে, কাদেরিয়া তরিকা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, চিশতিয়া তরিকা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, নকশবন্দিয়া তরিকা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, আল মোজাদের তরিকা মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাইহি এবং ওনার ছেলে মাসুম বিল্লাহ রহমতুল্লাহ।
তাহলে আমরা যদি একটা শরিয়াত এবং একটা তরিকাতের মাশায়েখের ইমামদের অনুসরণ করি, তাহলে তাদের অনুসরণটাই হলো আমাদের কাছে বড় জিনিস। তা নাহলে আমরা যদি সব ইমামদের এবং সব তরিকাতের ইমামদের এবং শরীয়তের ইমামদের অনুসরণ করে, দেখা যাবে বিভ্রান্তের মধ্যে পড়ে যাব। কারণ যেমন খাজা সাহেবকে যদি কেউ অনুসরণ করে, তো চিস্তিয়া তরিকা ওনারা শামা জায়েজ বলেছে, বড় পীর সাহেব আবার শামা নিষেধ করেছে। আর আমাদের মোজাদ্দেদ তরিকায় বলা হয় যে শামা তো শামা, কোনো ইসলামিক গজল পর্যন্ত যেন না গাওয়া হয়, গান যেন না গাওয়া হয়, কারণ মানুষের মন সেদিকে আকৃষ্ট হয়ে যাবে। বরঞ্চ তুমি সর্বসময় তোমার রসনাকে, জবানকে আল্লাহর জেকেরে, অন্তরকে আল্লাহর জেকেরে জারি রেখে দাও। তাহলে আমরা কি করব? আমি আমার সমস্ত মুরিদদের, অনুসারীদের আমি বলে যাচ্ছি যেটা, সেটা তোমরা পালন করবে। এছাড়া যদি এই মোজাদ্দেদের তরিকার অন্য কোনো মাশায়েখ আমার এই বিষয়ের সঙ্গে একমত না হয়, পাশাপাশি অন্যান্য জমাত যদি আমার এই বিষয়ে আলোচনা সম্পর্কে একমত না হয়, আমি তাদের কাছে অনুরোধ রাখব যে আমার ইউটিউবে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা ফ্যাতনা না জড়িয়ে আমার এই আলোচনাগুলো আপনারা মোবাইলের নাম্বার অনুযায়ী আমার সঙ্গে পরামর্শ করবেন। যদি অনেক বেশি আলোচনা করার দরকার লাগে তাহলে আপনারা চিঠি দিয়ে জানাবেন। তাহলে আমরা উভয়ই মিলে একটা আহলে সুন্নাতুল জামাতের একটা মূল আকীদার জায়গায় দাঁড় করাতে পারবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অনুসরণ করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিন্তু তাহাদের দিকে তাকালে দেখা যায় স্থূল চোখ দিয়ে যে তারা অনেকে ভুলে ভরা ছিল, কিন্তু আসলে কোনো ভুল নয়, তারা যেটা করে সঠিক। তাহলে এই যে মতভেদ এসেছে, এই মতভেদের জন্য যদি আমরা এক একজনে এক এক রকম মতভেদে দাঁড়িয়ে যায়, তাহলে আমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ আসবে। তাই আমার ব্যক্তিগত মতামত হলো যে সঠিক মতপথ হলো আহলে সুন্নাতুল জামাত। সেটা কারা, কোন দল? আমরা যদি ব্যক্তিগতভাবে কারোর মতামত না মেনে, যেমন আমি আমার মুরিদদের বলছি আমার মতামত মানতে হবে না, আপনারা শরিয়াতের একটা ইমামের মতামত মানুন, তরিকাতে একটা ইমামের মতামত মানুন, আমার মতামত মানতে হবে না। যদি সেই আমার মতামত সেই শরিয়াত এবং তরিকাতের ইমামের সঙ্গে সামঞ্জস্য থাকে, তাহলে আপনারা গ্রহণ করবেন। যে মুহূর্তে আমি নতুন করে আমি মতামত ব্যক্ত করে যাব, তখন তো একটা বিশৃঙ্খল অবস্থায় আসবে। তাই আমার ব্যক্তিগত মতামত, আমরা যদি উপমহাদেশের মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতপথ মেনে চলি, যদি আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার আকায়েদের কিতাবের মধ্যে আল ফিকহুল আবসাত, আকিদার কিতাব আল ফিকহুল আবসাত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর আকিদার কিতাব ফিকহুল আবসাত, তাহলে এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহর আকিদা। পাশাপাশি আমরা যদি আমাদের শরিয়াত তরিকাতের ইমামের দিকে তাকাই, তাহলে মোজাদ্দেদ আল-পেশানী রহমতুল্লাহ আলাইহির কিতাব হলো, আকিদার কিতাব হলো শিয়াদের ভ্রান্ত আকিদা খণ্ডন ও আকায়েদে আহলে সুন্নাত। এটা হলো মোজাদ্দেদ আল-পেশানী রহমতুল্লাহ আকিদার কিতাব। যদি আমরা এই দুটো আকিদা, একটা শরিয়াতের এবং একটা তরিকাতের দুটো ইমামের আকিদার কিতাব আমরা নিয়ে দেখি, তাহলে দেখা যাবে আমরা অনেকটা সঠিক জায়গায় দাঁড়াতে পারব। এছাড়া তরিকাতের ইমাম হিসেবে মোজাদ্দেদ আল-পেশানী রহমতুল্লাহ ওনার আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হিসাবে মকতুবাত শরীফের মধ্যে
মকতুবাত শরীফের ভিতরে অনেকগুলো চ্যাপ্টার দিয়েছে। তাহলে এই আকীদাগুলো যদি আমরা সঠিকভাবে এক জায়গায় মূল্যায়ন করে আনতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমরা ভ্রান্ত আকীদা থেকে বেঁচে থাকব। আজকের আমরা বাংলার বুকে বাস করি, এরা বলছে আমরা আহলে সুন্নতুল জামাত, ওরা বলছে আমরা সুন্নতুল জামাত, ওরা বলছে আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, ওরা বলছে আমরা বাংলা আসামের সুন্নতুল জামাত। কিন্তু আমরা বিচার করে দেখব এই জামাতগুলো যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আকীদার সঙ্গে এবং আমাদের তরিকার একজন সর্দারের আকীদার সঙ্গে ঠিক আছে কিনা আছে। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এবং আমার সাহাবারা যার অনুসরণ করা কথা বলা হয়েছে। তাহলে আপনি আসুন, আজকের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সব মানুষ এসেছিল সবাই বায়াত গ্রহণ করেছিল, সব ভাই। তাহলে আজকের আকীদার মধ্যে একটা মূল প্রধান জিনিস হলো বায়াত গ্রহণ করা। তো তারা বলছে আমরা আহলে সুন্নাতুল জামাত, কিন্তু তারা বায়াতই নেই কোথাও। বা যদিও তারা বায়াত হয়ে থাকে, কোন তরিকায় বায়াত সেও বলতে পারে না। এদিকে বলছে আমরা আহলে সুন্নাতুল জামাত, আবার বলছে তরিকার দিক দিয়ে আমরা চিশতিয়া। তা তরিকার দিক দিয়ে যদি চিশতিয়া হয়ে থাকে তাহলে তোমরা তো শামা করতে পারবে, শামা তোমাদের জায়েজ। তাহলে তোমরা বলছো আমরা শামা গাইনি, আবার বলছে আমরা চিশতিয়া তরিকা করি, আবার বলছে আমরা সুন্নাতুল জামাতের অনুসারী। তাহলে আপনারা তো বিভ্রান্ত করে দিচ্ছেন সমাজের বুকে। বরঞ্চ আমি আমার জ্ঞানবুদ্ধি অনুযায়ী এই সম্প্রদায়ের আলিমরা যারা বলেছে আজ আমরা সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত বাংলা আসাম বিভিন্ন রকম দল মত তৈরি করছে, আমার জ্ঞানমত এরা অধিকাংশ আহলে সুন্নাতুল জামাতের আকীদার মধ্যে নেই। এরা একটা জামাতের নাম দিয়েছে আহলে সুন্নাতুল জামাত। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার জান্নাতের দল আহলে সুন্নাতুল জামাত, তাই সেটা নাম দিয়ে আমরা আহলে সুন্নাতুল জামাত। আকীদারে ঠিক নেই, ওদের আকীদায় ঠিক নেই। এই আকীদা ঠিক নেই যেমন একটা গল্প বলি বুঝতে পারবেন। মজাদার গল্প। এক সময় এক বাদশার দরবারে আমাদের ভারতবর্ষে একজন ব্যক্তি থাকে, বাদশার দরবারে কর্মচারী হিসেবে বাদশার খুব কাছে থাকে। সে ভারতবর্ষের বহু ভাষা জানে, বাংলা, উড়িয়া ভাষা, বিহারি ভাষা, গুজরাটি ভাষা, তামিলনাড়ুর ভাষা, পাঞ্জাবি ভাষা, 10-20টা ভাষা জানে। এখন বাদশার দরবারে যেসব লোক আসে, যে এলাকার লোক আসে সেই ভাষায় কথা বলে। 10-12টা ভাষা তার দূরস্থ আছে, কেউ বুঝতেই পারে না যে কোন ভাষাভাষীর মানুষ, বাঙালি না বিহারি না পাঞ্জাবি না গুজরাটি না উড়িয়া, কেউ বুঝতে পারে না। বাদশাহ তখন সভাসদদের বলল যে এই ব্যক্তিরা কোন ভাষাভাষীর মানুষ, যে বিচার করে দেবে তাকে আমি কিছু পুরস্কার দেব। একজন বলল হুজুর আমিও, ও কোন ভাষাভাষী মানুষ, সত্যিকারের ও কোন ভাষাভাষী আমি বিচার করে দেব। ঠিক আছে দাও। এখন ও একদিন বাদশার উপর থেকে সিঁড়িদের নিচে নেমে আসছে, আর এ কী করেছে, এই নিচে সিঁড়ির ধাপের ধারে একধারে চুপ করে লুকিয়ে রয়েছে। যেই ও ব্যক্তি কাছাকাছি এসে আরে ছুটে গিয়ে ধাক্কা মেরে ফেলেছে, খুব জোর ধাক্কা মেরেছে। এখনো পড়ে গেছে, পড়ে গেলে বলে সারা অন্ধ। এখন এ বলে তো উড়ে তালি, এ তো বাঙালি না,
এই বাংলা ভাষায় কথা বলে, গুজরাটি ভাষার কথা বলে, মারাঠি ভাষা কথা বলে, কিন্তু এদের জাতে উড়ে, কারণ ও যখন ধাক্কা মারা হয় তখন সত্যিকারের ওর যা ভেতরে সত্যিকারের যে কোন জাতি সেটা প্রকাশ করে পড়েছে। তো বাদশার দরবারে গিয়ে বলছে, হুজুর ও জাতে উড়ে। বলে তুমি কী করে বুঝলে? বলে ও যখন আপনার সিঁড়ি থেকে নামছিল আমি কি ওরে ধাক্কা দিয়েছি পেছন থেকে আচমকা, আরও পড়ে গেলে বলে সারা অন্ধ, মানে তুমি কি আমার দেখতে পাও না, তুমি কি অন্ধ কানা মানুষ? কিন্তু ওরা উড়ি ভাষায় বলেছে, কারণ ওই ভাষাটা উড়িয়া ভাষা, ও জাতিগতভাবে উড়ে। তা আমাদের এই যে সুন্নতুল জামাতে যেসব দল বলছে, এরা যদি আহলে সুন্নতুল জামাতের আকীদার ধাক্কা মারা হয় তা বোঝা যাবে ওরা সারা অন্ধ না সত্যিকার সুন্নত জামাতের, একদম বোঝা যাবে। এদেরকে আহলে সুন্নতুল জামাতের আকীদার মধ্যে কি ফেলে দেবে? যেমন দেখা যাচ্ছে আমার দেশে অনেক আহলে সুন্নতুল জামাতের ব্যক্তি বলছে আমরা সুন্নি জামাত, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তৈরি এটা আমরা মানতেছি না। তাহলে এরা কারা? এরা সারা অন্ধ। আর একদল বলছে মাজারে চাদর দেবো ওটা আমরা মানছি না, ওরাও সারা অন্ধ, ধাক্কামালি বলে দেবে যেটা আমরা মানতেছি না, আর ওরা সুন্নি জামাত নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি মানছে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাজির নাজির গায়েবী জানে মানছে না। তাহলে এরা সুন্নি জামাতের কী করে হলে? একটা দুটোকার উদাহরণ দিয়ে দিচ্ছে, এবার দেখে নিলাম। যেমন একটা আকীদার দিকে আসি, মাজারে চাদর দেওয়া জায়েজ না নাজায়েজ, এ সম্পর্কে এই সুন্নি জামাতের মধ্যে যারা সুন্নি জামাত বলছে এরা কিন্তু ঠিক বলতে পারছে না। তাহলে যদি তোমরা বলো যে মাজারে চাদর দেওয়া নিষেধ, তাহলে তোমরা কোন তরিকার আকীদার বিশ্বাস করো? যদি চিশতিয়া তরিকা করো তাহলে খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে চাদর আছে, তাহলে তোমাকে বলতে হবে ওনার ভুল জায়গা দাঁড়িয়ে রয়েছে। যদি কাদেরিয়া তরিকা করো তাহলে দেখা যাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মাজারে চাদর আছে, তাহলে তোমরা বলে ভুল আকীদা দাঁড়িয়ে রয়েছে। যদি নকশবন্দি তরিকা করো, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহর মাজারে চাদর আছে। আর যদি মোজাদের তরিকা করো, মোজাদ আল সালামের মাজারে চাদর আছে। তাহলে তুমি যদি বলো যে মাজারে চাদর তোমার নাজায়েজ, বেদাত, হারাম, তাহলে তোমার গায়ে পড়ে যাচ্ছে, থুতু উপরের দিকে ছুটে দিয়ে গায়ে আসছে, তাহলে তো সুন্নি জামাত কোথায় হলে? আমরা দেখেছি বিশেষ করে যারা পাঞ্জাবের সেরিন্দি গিয়েছে আমাদের তরিকা মোজাদের তরিকা হিসেবে আমরা গিয়েছি বেড়াতে, মোজাদ আল সালামের মাজার উপর চাদর আছে চড়ানো, মাসুম মিল্লাহ রহমাতুল্লাহর মাজারে চাদর আছে। তাহলে আমরা কি চাদর চড়ানো জায়েজ না নাজায়েজ বলবো? দুটো কথা বলনি। ওলামায়ে কেরামের দৃষ্টিতে আল্লাহর অলিগণের মাজারের উপর গিলাফ চড়ানো জায়েজ রয়েছে, এ ব্যাপারে একাধিক দলিল আছে। মাজারের মধ্যে গিলাফ দেওয়ার ব্যাপারে সহিহ হাদিসেও আছে। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের মধ্যে একটি লাল চাদর বিছিয়ে দেওয়া হয়েছিল। সহিহ ইবনে হিশাম, সহিহ মুসলিম, মুসনাদে আহমদ, সুনানে নাসাই, মুসনাদে ইবনে জাদ, ইমাম তাবারানী শরীফ। এই হাদিসের চাদর মুবারক কবর শরীফের ভিতরে অথবা বাইরে হতে পারে, হয় ভিতরে ছিল অথবা বাইরে উপরে ছিল, তার চাদর ছিল। তবে সর্বাবস্থায় প্রমাণিত হবে সম্মানার্থে গিলাফ দেওয়া যেতে পারে, যার কারণে অনেক ফকিগণ আল্লাহর অলিগণের কবরের উপর গিলাফ দেওয়া জায়েজ বলেছেন। তবে ইবনে আব্বাস এর বর্ণিত যে হাদিস সম্পর্কে অনেকে বলেছেন ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। আল্লাহর অলিগণের মাজারের উপর গিলাফ চড়ানোর ব্যাপারে ওলামা, ফিকাহগণ
স্পষ্ট ফতোয়া প্রদান করেছেন। যেমন এই ব্যাপারে বিশ্ববরেণ্য ফকি মুহাদ্দিস আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কি, যে উলামা আউলিয়া ও নেক বান্দাগণের কবরের উপর ইমারত তৈরি করা জায়েজ এবং তাদের কবরের উপর পাগড়ি কিংবা কাপড় দ্বারা গিলাফ চড়ানো জায়েজ, যদি মানুষের মনে শ্রেষ্ঠতম ধারণা তৈরি করার উদ্দেশ্য হয়, যাতে লোকেরা কবরবাসীকে নগণ্য মনে না করে। তফসিরে রুহুল বয়ান 3য় খণ্ড 382 পৃষ্ঠা। সুতরাং ফকিরগণের অভিমত দ্বারা প্রমাণিত হয় যে কবর পাকা করা এবং কিংবা পাশে জিয়ারতকারী সুবিধার্থে ঘর তৈরি করা জায়েজ এবং মুস্তাহাব। এছাড়া হিজরির 11শো শতাব্দীর মুজাদ্দেদ প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কেতাবে বলেছেন যে পূর্বসূরি ওলামা ও মাশায়েখগণ কবরের উপর ইমারত তৈরি করা জায়েজ বলেছেন, যাতে লোকেরা সেখানে বসে আরাম পায় ও জিয়ারত করে। ইমাম মোল্লা আলী কারি মেরকাত শারহে মিশকাত শরীফ 4th খণ্ড 156 পৃষ্ঠা। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির মতো মুজাদ্দেদ যেখানে কবর পাকা করার পক্ষে ফতোয়া দিচ্ছেন, সেখানে যুগের মুজাদ্দেদের ফতোয়ার মোকাবেলায় নিম মোল্লার ফতোয়া অবশ্যই গ্রহণযোগ্য হবে না। উনি যেন মুজাদ্দেদ আর সাধারণ মানুষের ফতোয়া কোনো গ্রহণযোগ্য হবে না। সুতরাং নেক বান্দাগণের কবরের উপর পাকা করা জায়েজ এবং মুস্তাহাব। এছাড়া 11শো শতাব্দীর অন্যতম প্রখ্যাত মুহাদ্দিস, ভারত উপমহাদেশের সর্বপ্রথম মুহাদ্দিস আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলেন যে শেষ যুগের মানুষ বুজুর্গানের দিনের কবরের উপর ইমারত তৈরির প্রতি বিশেষ অভিপ্রায় হবে, যেমন মুসলমানগণ আউলিয়া কেরামের প্রতি শ্রদ্ধাশীল হয়। যেমন উল্লেখিত দলিল দ্বারা প্রমাণিত হয় যে ফকি মুস্তাহিদ যুগের মুজাদ্দিদগণ, হাক্কানি ওলামা মাশায়েখগণ আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের কোনো লোকের কবর পাকা করাতে দোষের কিছু নেই, বরং মুস্তাহাব। তাদের মাজারের পাশে জিয়ারতকারী সুবিধার্থে ঘর তৈরি করাও জায়েজ, এতে জিয়ারতকারী জিয়ারত করে আরাম পায়। এখানে মজার জিনিস আসে। আমাদের দেশের সুন্নি জামাত বলে বিশ্বাসিত অনেক ওলামা মুফতি সাহেব ফতোয়া দিয়েছে যে মাজারের উপরে গম্বুজ করা না যায়, কিন্তু তিনি মারা যাওয়ার পর তার মাজারের উপরে গম্বুজ মিনার হয়েছে। আমি আর নাম করছি না। এখন আমি বোধহয় 90 থেকে 95 সালের ভিতরে, 90 থেকে 2000 সালের ভিতরে যখন আমি সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছি মানিকতলায়, তখন দেখেছি ওনার মাজারের চাদর ছিল। দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, আমার শোনা কথা নয়। এখন নেই, এখন নেই। কিন্তু ফতে আলী সাহেবের শায়েখ নূর মোহাম্মদ নিজামপুরি সাহেবের মাজারের চাদর আছে। এইবারে মাজারের চাদর সম্পর্কে ইউটিউব ঘেঁটলে দেখা যাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা মক্কা মদিনা ছাড়া অন্য শহরে যাদের মাজার আছে তার মাজারের চাদর আছে। সালমান ফার্সি তাদের মাজারের চাদর আছে। এবং মক্কা এবং মদিনার যে মাজার জান্নাতুল বাকি এবং জান্নাতুল মুআল্লা, এ মাজারে সব মাজার ছিল, গম্বুজ ছিল, চাদর ছিল, সেগুলো সব ভেঙে দেওয়া হয়েছে। এখন এই বিষয়ে আমি আমার মুর্শিদ কেবলা শাহ সুফি জয়নুল আবিদিন মুজাদ্দেদি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছিলাম যে মাজারের চাদর চড়ানো কি জায়েজ না না জায়েজ। উনি বলেছিলেন জায়েজ। বলছেন আমার মাশায়েখ আব্দুল হাকিম রহমাতুল্লাহ মাজারের চাদর আছে, তার মাশায়েখ আমিনুদ্দিন হাসনাবাদী রহমাতুল্লাহ মাজারের চাদর আছে। আমি বলছিলাম আপনার মাজারে কি আমি চাদর দিতে পারবো? বলছেন না, দিও না। আমি বললাম কেন? বলছে আমার ভাইরা সব তবলিগ করে, আর তোমরা এই মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি সবে তরিকা প্রচার করছো, তোমাদের উপরে বাধা দেবে, ঝঞ্ঝাট ফাসাদ হবে, দিও না।
তবে যদি পরবর্তীকালে সময় তেমন হয়ে থাকে যে হ্যাঁ লোকে জাগরণ হয়ে গেছে আর চাদর চড়ালে আমার ভাইরাকে প্রতিবাদ কোনো অসুবিধা কিছু নেই, তখন তুমি দিতে পারো। আমি তোমাকে এই হুকুম দিয়ে যাচ্ছি, এটা আমার ব্যক্তিগত, আমি জিজ্ঞেস করছি, কথা বলেছে। এবার আসো, মুজাররদ আলপেসানি আহমদ ফারুকী সেরহিন রহমতুল্লাহ মাজারের চাদর কে দিয়েছিল? তথাকথিত সময়ে মুজাররদ আলপেসানি রহমতুল্লাহ যখন মুজাররদের তরিকা দেওয়া হয়, এই তরিকা মুজাররদের তরিকাকে বহন করার মতন ক্ষমতা, এর নিসবত বহন করার ক্ষমতা ভারতবর্ষের আর কোনো অলিয়া উলিয়া ছিল না, একমাত্র মাসলে মাসুম রহমতুল্লাহ ছাড়া, যাকে কাইমে সানি বলা হয়েছে। সেই সময় ভারতবর্ষের 700 আউলিয়া শ্রেষ্ঠ আউলিয়া উনি। খাজা মাসুম রহমতুল্লাহ ওনার আব্বার মাজারের চাদর চড়িয়ে দিয়েছিলেন। মাসুম রহমতুল্লাহ মাজারে ওনার ছেলে চাদর চড়িয়ে দিয়েছিলেন। আমি বলছি না সব মাজারের চাদর চড়িয়ে দিয়ে দাও। কবর পাকা সম্পর্কে আমি আমার মুর্শিদকে প্রশ্ন করেছিলাম, উনি বলেছিলেন দেখো, বারোয়ারি কবরস্থানে কবর পাকা না করা ভালো, যেহেতু সবার কবর সেখানে, সবাই যদি বলে কবর পাকা করা, তার কবর তো জায়গাতে আটকে যাবে। তবে যদি কোনো অলিয়া উলিয়া হয়, তার মুরিদ থাকে, তারা ফয়েজ বরকতের জন্য মাশায়েখের মাজারের পাশে জিয়ারত করতে পারে, মাজারের পাশে এসে নামাজ কায়েম করে এবং জিয়ারত করতে পারে, তাহলে সেখানে মাজারটা সুন্দর সৌন্দর্য করার দরকার। আর নতুবা মাজার পাকা করা বা গম্বুজ মিনার করার দরকার নেই। তাহলে এটা আমার মুর্শিদ কেবলা এই কথা বলেছে, কিন্তু আমার মুর্শিদ কেবলার কথাটাও আমি মানছি না। আমি বলছি যে আমরা তরিকাতের ইমাম, যেমন শরিয়াতের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার মাজার কোথায় আমি দেখে আসিনি, কিন্তু তরিকাতের ইমাম মোহাম্মদ আলসালামের মাজার দেখেছি চাদর আছে। তাহলে আমরা নিষেধ মনে করছি, যেহেতু হাদিসও দিয়েছে রাসূলুল্লাহ মাজারের চাদর গেলাপ আছে। তাহলে একটা জিনিস সমস্ত বিশ্বের অলিয়া উলিয়াদের মাজারের চাদর আছে, তাহলে ভুল হতো না। আমি বলছি না যে আপনারা মাজারের চাদর দেবেন বা দেবেন না, কিন্তু সুন্নি জামাতের আকীদা হলো নিষেধ নয়, আহলে সুন্নাতের আকীদা হলো নিষেধ নয়। যারা বলছে না চাদর চড়ানো যাবে না, এরা কিন্তু সাড়া অন্ধ, এটা আসলে সুন্নি জামাতের লোক নয়। কিন্তু বসে চুপ করে, সুন্নি জামাতের আকীদা এটা। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, যাকে বলা আছে নূরে মুজাসসাম। এখন এরা বলছে আমরা সুন্নি জামাত, কিন্তু ওরা বলছে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। দলিল বার করছে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখুন যে আদম আলাইহিস সালামকে মাটির থেকে তৈরি করা হয়েছে, কোনো সন্দেহ নেই। বাকি মানুষগুলো আদম যারা তৈরি হয়েছে, মানুষ তৈরি হয়েছে, এরা কিন্তু পুরুষ এবং স্ত্রীর শুক্রাণু এবং ডিম্বাণু থেকে তৈরি হয়েছে। তাহলে এরা মাটির মানুষ নয়। যদি কেউ বলে ইনি মাটির মানুষ, তাহলে ভুল বলা হয়। উনি তো পুরুষ এবং ওনার মা এবং বাপের শুক্রাণু এবং ডিম্বাণু থেকে তৈরি হয়েছে, তাহলে মাটি করে থেকে গেছে। মাটি আদম আলাইহিস সালাম তৈরি করা হয়েছে, এমনকি হাওয়া আলাইহিস সালাম মাটি থেকে তৈরি কেউ বলতে পারবে না, আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি করা হয়েছে। এবার আসুন, ঈসা আলাইহিস সালাম, ওনাকে আবার মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে তৈরি করা হয়নি, ওনাকে তৈরি করা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের ফুঁড়ের মাধ্যম দিয়ে। কেউ বলছে ওনার মায়ের গালে ফুঁ দিয়েছিল, কেউ বলছে ওনার মায়ের চেহারার দিকে জিবরাইল আলাইহিস সালাম ফুঁ দিয়েছিল, সেই ফুঁয়ের মাধ্যম দিয়ে ওনার মা গর্ভবতী হয়েছে। তাহলে এখানে মাটির তৈরি হচ্ছে না।
পাশাপাশি হাওয়া আলাইহিস সালামের জন্মের ইতিহাস বার করুন, কীভাবে তৈরি হয়েছে। তাহলে আমরা মনুষ্য সৃষ্টির বহু রকম উপাদান পাচ্ছি, তাহলে সবারকে ঘাড়ে আমরা মাটি তৈরি দিচ্ছি কেন? মাটি হলো একটা পদার্থ, আকারবিহীন, আকার আছে মাটি। আপনারা বলুন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর না তৈরি হয়, তাহলে ওনার ভূমিষ্ঠের সময় ওনার আম্মাজি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলতে পারেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারেন। এ আবার বহু আলেমরা আবার এই ইউটিউব দেখে আবার ঝগড়া বাঁধাবে যে ওনাকে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হবে কেন, উনি কি নবী? তাহলে আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন এখানে করা হবে যে মরিয়ম আলাইহিস সালাম কি নবী ছিলেন? আসিয়া আলাইহিস সালাম কি নবী ছিলেন? তাহলে আসিয়া আলাইহিস সালামকে যদি আলাইহিস সালাম বলা হয়, মরিয়ম আলাইহিস সালামকে যদি বলা হয়, তাহলে যিনি নূরে মুহাম্মাদের ধারক বাহক, তাকে আলাইহিস সালাম বলতে আপনাদের এত কষ্ট মনে হচ্ছে কেন? কারণ আপনার কি ষড়ান্ত নাকি? নিশ্চয়ই আপনারা সুন্নি জামাতের আকীদার মানুষ নন। আমাদের প্রচলিত অবস্থায় আজকের সন্তান ভূমিষ্ঠ হবার অবস্থা হলো কি, যে হয় নারীদের যেখানে সন্তান ডেলিভারি হওয়ার জায়গা সেখানতে হবে, আর না হলে সিজার করা হবে। দুটো জায়গা রয়েছে। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজারও করা হয়নি, আর আমরা যেরকম প্রচলিত ভূমিষ্ঠ হয় সেরকমভাবে ভূমিষ্ঠ হয়নি। ওনার ভূমিষ্ঠের ইতিহাস দেখা হয়েছে যে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মা আমিনা আলাইহিস সালাম বলেছেন যে সেই সময় আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন আমার একটা ঘুম ঘুম ভাব, একটা জজবার মতো না পয়দা হয়েছে। সেই সময় রুহানিভাবে সমস্ত নবীদের স্ত্রীরা বা মায়েরা এসে হাজির হয়েছে, এবং আমি দেখেছি যে আমার যেন বাম স্তনের নিচের দিক দিয়ে একটা আলোর ছটা বাইর হয়েছে। সেই আলোর ছটায় এখান থেকে 300 থেকে 500 কিলোমিটার সিরিয়া শহর, সেই শহর পর্যন্ত সব আলোয় আলোকিত হয়েছে। ফলে আমি খালি চোখে আসি, আমি খালি চোখে দেখছি, এটা স্বপ্ন নয়। সেই আলোয় আলোকিত হওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি দেখছি সেই আলোয় আলোকিত হয়ে একটা নূর যেন আমার সামনে অবতীর্ণ হয়েছে। সেটাই হলো নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি নূর না কি হবে? আসুন অন্যান্য জায়গায় আসুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের দেশের মেয়েরা দেখেছেন সে লাফানি দড়ি খেলায়। অনেকে আবার লাফানি দড়ি না থাকলে এই রুমাল, মেয়েদের সেই ওড়না নিয়ে পাকড়ে লাফানি দড়ির মতো খেলায়। এখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সেই রকম বাড়ির সামনে খেলাধুলো করছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আর উনি ওনার ওই ওড়না নিয়ে ঘুরপাক দিয়ে খেলাধুলো করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, মা আয়েশা চিন্তা করলেন যে হুজুর আসলে আমার দিকে তো আসবে, আমি এই ওড়না দিয়ে হুজুরকে এইভাবে বেডটা টেনে কাছের দিকে আনবো। এখন হুজুর পাক সাল্লাল্লাহু যেই কাছাকাছি এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কী করলেন, ওড়না দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহুকে এই ধারে পিছন থেকে বেড দিয়ে টেনে এনেছে। তাহলে হুজুর পাক কাছে আসবে, দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু দাঁড়িয়ে রয়েছে, এই ওড়না ওনার থেকে একদম বেরিয়ে সোজা চলে এসছে। এখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থমকে গেল, এই খুব ব্যাপার যে আমি ওড়না দিয়ে চলে আসবে, তাহলে ওড়না ওনাকে ভেদ করে চলে আসলেন কী করে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তুমি কি আমাকে তোমাদের মতন এবং সাধারণ মতন মানুষ ভেবেছ? আমি নূর আলা নূর।
যার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর একটা যাদের আকার আছে, পদার্থ আছে, প্রত্যেকটা পদার্থ একটা আকার আছে এবং তার একটা ছায়া আছে। একটা মানুষ যদি রাস্তা দিয়ে যায়, সূর্যের তাপ পড়লে ছায়া হবে, চন্দ্রের তাপ কিরণ পড়লে ছায়া হবে। তেমনি এই যে টর্চ লাইট বা এই যে হেডলাইট বা এখন এই কারেন্টের যে টিউবলাইট বা ডুম, এটা একটা ছায়া পড়ে মানুষ যদি রাস্তা দিয়ে যায়, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। এরপরেও যদি ওলামারা বলে উনি নূরে মুজাসসাম না, তাহলে তাদেরকে কি বলা হবে? আমরা আকিদা কি করব? হ্যাঁ, উনি নূরে মুজাসসাম, নূরেরই তৈরি। আমাদের আকিদা এইটাই। আর বাকিগুলো পরে আলোচনা করা হবে ইনশাল্লাহ। এবার আসুন, মাজারে চাদর চড়ানো তাহলে কি করা হবে? জায়েজ আছে, আপনি না করতে পারেন, কিন্তু সম্মানার্থে ওলি মানুষ তার সম্মানার্থে তার মুরিদ মোতাকেদা আসে, তারা সেখানে আসবে, এসে জিয়ারাত করবে, সেখানে তো বসে পাশে নামাজ পড়বে, এই আধ্যাত্মিক ফয়েজ পাবে। এখন যাদের এই আধ্যাত্মিক ফয়েজ নেই, অন্তর জেকেরে যার নেই, নফসের তাজকিয়া নেই, তারা বলবো কি প্রয়োজন? ওরা তো অন্ধের সমান, ওই সারা অন্ধের সমান, কি বুঝবে সে? যাদের আছে তারা জানে এখানে বসলে আমার কিছু লাভ হবে। তথাকথিত সময় হিন্দুস্তানের সেই পিরিয়ডের শ্রেষ্ঠ অলি মানুষ ছিলেন হলো খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি সেই সময়ের আর একজন, ওনার 30 বছর আগে একজন বিখ্যাত অলি মানুষ ছিলেন ভারতবর্ষের বুকে, তার নাম হলো আলী হাজভারি রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার লাহোরে, পাকিস্তানের লাহোরে। এখন তখন এই পাকিস্তান ভারতবর্ষে এক ছিল, এখন ওটা আলাদা হয়ে গেছে। তখন এক ছিল বলে যোগাযোগ সহজ ছিল। খাজা মঈন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি মাঝে মাঝে ওই লাহোরে আলী হাজভারি রহমাতুল্লাহ মাজারে ওখানে গিয়ে কয়েকটা দিন সেখানে নামাজ কায়েম করতেন এবং সেখানে থাকতেন, অবস্থান করতেন, মোরাকাবা করতেন। এবং উনি ওনার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহকে নিয়ে ওখানে গিয়ে দেখিয়ে দিয়েছেন, বাবা কুতুব, তুমি এইভাবে এখানে মোরাকাবা করবে আত্মিক ফয়েজের জন্যে। তাহলে যদি এই মাজারটাকে যদি এখানে রক্ষণাবেক্ষণ না করা হয়, তার ইজ্জত সম্মান না থাকে, তাহলে সেখানে কি মানুষ বসবে? তাহলে উনি করেছেন এবং করতে বলেছেন। এবং আমরা দেখেছি আমাদের মোজাদ্দ আলফেসানি রহমতুল্লাহের মাজারে গম্বুজ আছে, চাদর আছে, মাসুমিল রহমতুল্লাহ মাজারে গম্বুজ আছে, চাদর আছে। অতএব আমাদের আকিদা হলো করা জায়েজ আছে। যারা বলে যে না মাজারে চাদর চড়ানো জায়েজ নেই, গম্বুজ করার দরকার নেই, ওরা কিন্তু সুন্নি জামাতের আকিদার মধ্যে নেই। যারা বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না, ওরা কিন্তু সুন্নি আকিদার ব্যক্তি নয়। এবার আসুন, আমরা এই আহলে সুন্নাতুল জামাতের আকিদার মানুষ আমরা কিভাবে চলব? আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াস চারটের উপরে কঠোরভাবে দাঁড়ানোর চেষ্টা করব। পাশাপাশি যদি আমরা একটা তরিকার মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করে অন্তর আল্লাহর জিকিরে জারি হয় এবং নফসের তাজকিয়ার জন্য কঠোর সাধ্য সাধনা করতে থাকি, তাহলে দেখা যাবে আল্লাহ প্রাপ্তির পথ আমাদের পক্ষে সহজ হয়ে যাবে। আর এটাই হলো আহলে সুন্নাত জামাতের মূল আকীদা, যে আল্লাহ প্রাপ্তি, আল্লাহর পরিচয় পাওয়ার হলো মূল আকীদা। নবীরা এসেছে সাধারণ মানুষকে, পথহারা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য, কিন্তু তার পরবর্তী প্রজন্মের অলিয়া উলিয়ার এসেছে তার আগে নবীর সঙ্গে পরিচয় করে দেওয়া, তারপর আবার তার মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া। আপনি বলুন, যদি একটা মানুষ আল্লাহর সঙ্গে পরিচয় তার সঠিকভাবে না থাকে, সেই ইবাদত কিভাবে করবে? যেখানে হাদিসে কুরসিতে বলা হয়েছে
জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর এহসান কাকে বলে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহসান তাকে বলা হবে তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি তাকে দেখছো, আর যদি তোমার চক্ষু তেমন না থাকে তাহলে মনে করো তিনি আপনাকে দেখছে, তিনি তোমাকে দেখছে। এই যে এহসানের অবস্থা, তুমি আল্লাহকে দেখছো বা আল্লাহ তোমাকে দেখছে, এই অনুভূতি আনার জন্যই তো আজ ইবাদত। এই কারণে তো মানুষ নামাজের মধ্যে দাঁড়িয়ে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। কাকে বলছে? আল্লাহ পাককে বলছে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথে যে পথে তোমার প্রিয়জন চলে গেছে সেই পথ আমাকে দেখাও। সেই পথ নয় যে পথে তোমার গজব আযাব অভিশাপ, সে পথে নয়। তাহলে প্রিয়জনরা হলো নবী, রসুল, সিদ্দিক, সালেহীন, তাদের দিকে তাকানো বলা হয়েছে। তাহলে আমি বলছি এরা আমরা, এবং আমরা তা করছি উল্টো। তাই আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মধ্যে যদি দাঁড়াতে ইচ্ছা হয় তাহলে কঠোরভাবে শরিয়াতের উপরে পাবন্দ দিতে এবং তরিকাতের উপরে পাবন্দ দিতে হবে। নতুবা শুধু সুন্নাতুল জামাত বলে নাম লিখিয়ে অ্যাডভার্টাইজ দিয়ে হ্যান্ডবিল বার করে। এই কয়েকদিন আগে হিঙ্গলগঞ্জ থেকে, আমি আর নাম বলছি না, একজন ব্যক্তি আমার এখানে এসে বললেন যে হুজুর আমি একটা সুন্নাতুল জামাতের দল তৈরি করব, আপনি আমাকে সহযোগিতা করুন। আমি তুমি কোথায় বায়াত আছো? বলছে আমি তো অনেক জায়গায় বায়াত আছি। আমি তুমি তো তরিকার কাজকাম করো না, কোন তরিকায়? তো সে তরিকাই বলতেই পারে না। সে বলতে আমি অড়ার তরিকায় কাজ করি, আমি বেরেলির তরিকায় কাজ করি, আমি ফুরফুরার তরিকায় কাজ, মানে কিছু বলতেই পারে না। অত সে একটা সুন্নাতুল জামাত বলে একটা দল তৈরি করবে। আমার বলছে আপনার সহযোগিতা করো। আমি বলছি তুমি এক জায়গায় বায়াত হয়ে অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস করো, ওটাই হলো সুন্নাতুল জামাত। তোমার সে সামনে তুমি এসব করে কেন? করে খাবার জন্য? তা বলছে আমি আহলে সুন্নাতুল জামাত তৈরি করলে ওদের যদি বলি মাসে 100 টাকা দিবি, তাহলে 100 লোক হলে ক টাকা আসবে? 10,000 আসবে। যদি 1000 লোক হয় কত টাকা আসবে? যদি 1050 লোক হয় ক টাকা আসবে মাসে? আমি বললো তাহলে তুই করে খাওয়ার জন্য আহলে সুন্নাতুল জামাত করতেছ। এছাড়া আমার দেশে আরও কিছু সুন্নাতুল জামাত বলে দাবিদার করছে, তারা বলছে আমি বায়াত হবো কি জন্য? আমার কি অভাব আছে? আমার কি কোরআন হাদিস নেই? আমি সেই মোতাবেক জীবন চালাবো? তাহলে সুন্নাতুল জামাতের মূল আকীদা হলো আল্লাহ রসুল বলছে আমি এবং আমার সাহাবারা যে পথ অনুসরণ করছে সেটা হলো সঠিক পথ। তা সাহাবারা বায়াত করেছে এবং বায়াত হয়েছে এবং বায়াত করিয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করিয়েছে, এর মাধ্যম দিয়ে তারা চরিত্র সংশোধন করেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে। তোমরা বলতো সেটা করবো না। আবার অনেকে আছে যে বাঁচার তাগিদে সুন্নাতুল জামাত করেছে, বাঁচার তাগিদে। যখন দেখেছে ঘাড়ের উপরে কাফি ফতোয়া আসছে, তখন বাঁচার তাগিদে সুন্নাতুল জামাত তৈরি করেছে যে আমরা কাফের না, আমরা সুন্নাতুল জামাতের মধ্যে, আমরা গোল জামা গায়ে দেবো, আমরা গোল টুপি পরবো, আমরা আজানের পরে হাত তুলে মোনাজাত করবো, আমরা কিয়াম করবো, আমরা 40-এ করবো, অথবা আমরা সুন্নাতুল জামাত। সুন্নাতুল জামাত ওর মধ্যে হয় নাকি? সুন্নাতুল জামাতের আকীদা আছে তো, যে আকীদা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহুল আফসাতের ভিতরে দিয়েছে, যে আকীদা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি উনি শিয়াদের ভ্রান্ত আকীদা খণ্ডন ও আকায়েদে আহলে সুন্নাত, আকায়েদে আহলে সুন্নাত কিতাব লিখেছে। তাহলে একটা শরিয়াত এবং তরিকাতের দুটো ইমামের কিতাব এক জায়গায় রেখে আপনি দেখুন না আপনি তার মধ্যে আছেন কি না আছেন। আপনি বলতেন আমি সুন্নাতুল জামাত। এই সুন্নাতুল জামাতের মধ্যে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব ছাড়াও দেখা গেছে
যে মকতুবা শরীফের মধ্যে বহু আহলে সুন্নাতুল জামাতের আদর্শ বর্ণনা করেছে। তার মধ্যে আমি অল্প সংখ্যক দুটো একটা কথা আপনাদের সামনে আলোচনা করছি, যে আহলে সুন্নাতুল জামাতের মধ্যে যেমন এসেছে যে ৭৩ ফেরকার মধ্যে আহলে সুন্নাতুল জামাতের দলে যে নাজাত প্রাপ্ত তদ্বিষয় এবং অন্যান্য বেদাতি দলের কুৎসা ইত্যাদির বিষয় হইতে বর্ণনা হইবে। আল্লাহ পাক শরিয়াতের প্রশস্ত পথে সকলকে কায়েম রাখুন, ইহাই কর্তব্য করা উচিত সবার, ইহা ভিন্ন অন্য সব অনর্থের সার। ৭৩ দলের প্রত্যেক দলই শরিয়াতের অনুসারী বলে দাবি করে। প্রত্যেকের দৃঢ় বিশ্বাস যে তাহারা উদ্ধারপ্রাপ্ত। কুল্লু হেজবু বিমা লাদাইহিম ফারিহুন, অর্থাৎ প্রত্যেক সম্প্রদায় তাহাদের নিকট যা আছে তাহাই লইয়া সন্তুষ্ট আছে। কোরআন শরীফ আয়াতটির অনুরূপ ইহাদের অবস্থা, যা আছে তাতেই তারা সন্তুষ্ট। অতি সত্যবাদী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাদের মধ্য হইতে যে দলটি উদ্ধারপ্রাপ্ত তার পার্থক্যের চিহ্ন যা বলিয়াছেন তা এই, আল্লাযীনা হুম আলা মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ উক্ত উদ্ধারপ্রাপ্ত দলটি ওই দল যে দল ওই পথে আছে যে পথে আমি এবং আমার সাহাবাগণ আছে। এ স্থলে শরিয়াতের কর্তা স্বয়ং নিজের কথা উল্লেখ করা যথেষ্ট হওয়া সত্ত্বেও সাহাবায়ে কেরামদের উল্লেখ করার অর্থ এখানে হইতে পারে যে সকলেই যেন অবগত হয় যে সাহাবা কেরামদের পথ তার পথ এবং একমাত্র উহাদের অনুসরণের প্রতি পরকালের উদ্ধার নির্ভরশীল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন যে আমার মত পটাই সঠিক। আনা ও আসহাবি বলছেন কেন? আমার এবং আমার সাহাবাদের বলছেন কেন? শুধু আমি না, আমার সাহাবাদের পথ অনুসরণ করার সঠিক পথ, এটা আহলে সুন্নাতুল জামাতের পথ। জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক ফরমায়েছেন, মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করলো সে ব্যক্তি নিশ্চয়ই আল্লাহ তাআলার আদেশ পালন করলো। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন অবিকল আল্লাহ তাআলার আদেশ পালন এবং তার হুকুম অমান্য করায় আল্লাহ তাআলার হুকুম অমান্য করা। যাহারা আল্লাহ তাআলার আজ্ঞাধীন হওয়াকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ্ঞাধীন হওয়ার বিপরীত ধারণা করে, আল্লাহ পাক তাহাদের অবস্থা বর্ণনা করত তাহাদেরকে কাফের বলিয়া উল্লেখ করিয়াছেন। যথা আল্লাহ পাক ফরমায়েছেন, ইরিদুনা আই ইউফাররিকু বাইনুল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ তাহারা চাইতেছে যে আল্লাহ ও তার রসুলের মধ্যে পার্থক্য করে। আর যাহারা বলে যে আমরা ইহার উপর স্বীকার করি এবং কিছু স্বীকার করি, আমরা ইহার কিছু স্বীকার করি এবং কিছু স্বীকার করি না, তারা ইহার মধ্যে কোনো পথ বা সুযোগ অন্বেষণ করতেছে, ইহারাই প্রকৃত কাফের। সুতরাং আমাদের আলোচ্য বিষয় এই যে সাহাবাগণের অনুসরণের বিপরীতভাবে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের দাবি করা অমূলক দাবি এবং ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করা ওই মাত্র। এখন আসুন, আলোচনা অনেক বড় হয়ে যাবে। যেমন আমি এবং আমার আসহাবদের অনুসরণ করার কথা বলা হয়, তাদেরকে মেনে নেওয়া অনুসরণ করার কথা। এখন সাহাবাদের মধ্যে দেখা যাচ্ছে বহু সুন্নি জামাতের মত আছে, তারা বলে সুন্নি জামাত, কিন্তু তারা দেখা গেছে হযরত ওমর ফারুক, হযরত আবু বকর, হযরত ওসমান রাদিয়াল্লাহুকে উপরে একটা কুধারণা রাখে। কেউ আল্লাহ তাআলা সম্পর্কে কুধারণা রাখে, এটা সুন্নি জামাতের মধ্যে নয়। কেউ কেউ এমন কথা বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা বা ওফাত না হওয়ার পরে যখন বায়াত হয়েছিল ৩৩ থেকে ৩৮ হাজার মানুষ একসঙ্গে আবু বকর সিদ্দিক যখন বায়াত হয়েছিল তখন আল্লাহ তখন বায়াত হয়নি কেন? হিংসার বশত কথা বলে, এটা ঠিক নয়। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়েছে, তাই আহলে বায়াতরা কেঁদে সব জ্বালালার অবস্থা। উনি তাদের সান্ত্বনা দেওয়ার সমাজের বাধ্য হয়ে এখানে থাকতে পারেনি। পরে উনি আল্লাহ তাআলার উপর এসে বলেছিলেন কি, যে সমস্ত সৃষ্টির মধ্যে বর্তমানে শ্রেষ্ঠ ব্যক্তি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এবং উনি আবু বকর সিদ্দিকের কাছে বায়াত গ্রহণ করেছিলেন।
এটা হলো আনুগত্যের বায়াত, বায়াত মানে নফসের তাজকিয়ার বায়াত না, যে আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতার কামালাতের নবুয়াতের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব আমি তোমাকে মেনে নিয়ে নিচ্ছি, এই বায়াত গ্রহণ করেছিল। কিন্তু অনেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে তারা এইসব সম্পর্কে বাজে মন্তব্য করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, দেখো আসাবিকান নুজমি বিআইম একটা দায়িত্ব মেহতা দায়িত্ব, আমার সাহাবারা নক্ষত্র সমতুল্য, যে কেউ যাকে অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। সাহাবাদের সামনে কোনো বাজে মন্তব্য করতে পারবে না। আজকে দেখা যাচ্ছে তারা সুন্নি জামাত বলে দাবি করে তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বাজে মন্তব্য করছে, যিনি সাহাবা না। তুমি কোন তরিকার অনুসরণ করো, কোন ইমামের মত মানো? প্রত্যেকটা ইমামের কথা বলেছে, শরিয়াতের এবং তরিকাতের ইমাম। আমি দুটো কথা আসছি। তরিকাতের ইমামের দিকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এমন সাহাবা, তিনি যে ঘোড়ায় পিঠে চড়ে যেতেন, সেই ঘোড়া পায়ের খুর যেখানে পড়তো সেই খুরের ধুলোর উপযুক্ত আমি আব্দুল কাদের নই, যেহেতু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বলেছেন কি, যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশ্বস্ত সাহাবা, তার সম্পর্কে কোনো মন্তব্য করবে না। এই সম্পর্কে আমি ইউটিউবে একটা দিয়েছিলাম আমার আলোচনা, যে আমিও তখন এই কাদিরিয়া চিশতিয়া বা ভ্রান্ত আকীদার এইসব কিতাবপত্র দেখে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমার একটা খুব খারাপ ধারণা ছিল। একদিন দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে ওর তুমি মুআবিয়া সম্পর্কে কোনো কুধারণা রাখবে না, তিনি আমার বিশ্বস্ত সাহাবা। বুঝে এসছে? আমি বললাম হ্যাঁ বুঝে এসছে, আমি আর কুধারণা রাখবো না। উনি তবুও আমাকে এই বিশ্বাসের উপরে পরিপূর্ণ আস্থা রাখার জন্যে ওনার হাত মোবারক আমার সিনার উপরে কয়েক পলক রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে দেখা গেল আমার অন্তর থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে কুধারণা ছিল সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সুধারণা পয়দা হয়ে গেল আমার ভিতরে। তাহলে এই যে সুন্নি আকীদার উপরে দাঁড় করানো বা সাহাবাদের উপরে আকীদা সঠিক রাখার জন্যে, এটা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া সম্ভব নয়। জীবনে মানুষ যদি বলে আমি বিশ্বাস রাখে, তা সম্ভব নয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের সোহবতের মাধ্যম দিয়ে সম্ভব। তাহলে যদি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই পদ্ধতির মাধ্যমে না আনতে, তাহলে আমি হয়তো বিভ্রান্ত গোমরাহ হয়ে যেতাম। তাহলে সেই সাহাবাদের সম্পর্কে কোনো রকম বাজে মন্তব্য করা তো যাবে না। উপরন্তু তোমরা এমনই সুন্নি আকীদা বললো দাবি করছো যে তোমরা হুসাইন রাদিয়াল্লাহু যারা শহীদ করেছে কারবালার প্রান্তরে, সেই এজিদের সম্পর্কে তোমরা রাদিয়াল্লাহু তাআলা বলছো, এটাও তো একটা খারাপ আকীদা। সেই এজিদের প্রশংসা করছো, নবীর বংশধরদের প্রশংসা করা না করে তোমরা এজিদের বংশধর প্রশংসা করছো। তোমরা কিরম সুন্নি জামাত? তোমরা সুন্নি জামাত নয়, তোমরা ওই সারা অন্ধ। ওই ধরা পড়লে কিন্তু ওই স্বীকার করতে হবে যে হ্যাঁ আমরা সুন্নি জামাত নয়, আসলে আসলে আমরা ধোকাবাজ, ধান্দাবাজ। আল্লাহ পাক যে তৌফিক দেয়, আগামী সপ্তাহে যেহেতু হেডিং দেয় যে আলোচনা করে নিয়ে নিলাম, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদা আমি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তুলে দেব। আবার বলে দিয়েছি, যেটা আগে বলে দিয়েছি, যে আপনাদের কাছ থেকে আমার মুরিদ এবং সম্মানীয় ওলামা সুদী মণ্ডলীর কাছে আমি অনুরোধ করছি হাত জোর করে, আপনারা বাজে কমেন্ট করবেন না। যদি আমার এটা এমন একটা বিতর্কিত জিনিস, যদি আপনারা না বুঝতে পারেন, আপনাদের মতের সঠিক মিল না খায়, আপনারা আমার ইউটিউবের মাধ্যমে, আমার ফোনের মাধ্যমে ফোন করুন বা আপনার চিঠি লিখে জানান যে আপনাদের কোথাও অসুবিধা। প্রয়োজন পড়ে আমার এই দরবার শরীফ এখানে আসুন, এসে এক জায়গায় বলে পরামর্শ করে মাসা করে সঠিক জায়গায় আমরা সিদ্ধান্ত নিয়ে নেই যে আহলে সুন্নাত জামাতের মূল আকীদাটা কোনটা, আমরা সেই জায়গায় দাঁড়াই সবাই মিলে। তাহলে সারা বিশ্বজুড়ে একটা সুন্নি জামাতের মত প্রতিষ্ঠা হবে। এর ধরনের ধোঁকাবাজি করে মানুষের সামনে যে সুন্নি জামাত বলে আর করে খাবার মতন যে আমরা আহলে সুন্নাত জামাতের টিকিট দিচ্ছি তোমাদের কাছে, প্রত্যেকটা বুথি প্রত্যেকটা গ্রামে যে আমার 10 টাকার মাসে দেবে, একটা বুথ মেম্বার করে দিয়ে দেবো। এসব ধান্দাবাজি করা সুন্নি জামাত নয়। কেউ সুন্নি জামাত করছে আমার মাসে 100 টাকা দেবে, টাকা ইট পাঠিয়ে দেবে, এটা সুন্নি জামাতের আকীদা নয়।
সুন্নি জামাত আকীদার উপর দাঁড়িয়ে দাও। এই আকীদার উপর দাঁড়ানোর জন্য ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা রাখবো। আল্লাহ পাক আমাদের যতটা এই সপ্তাহে আলোচনা রেখেছে এর উপরে বোঝা এবং আমল করার তৌফিক দেখ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।